এরা তারকেশ্বর চক্রবর্তীর প্ররোচনায় চলে এবং তার নেতৃত্বে চলে। এরা তোলাবাজি করে খেত। এরা রেশন থেকে ভুয়ো কার্ড দিয়ে রেশন সব সরকারের থেকে চাল ডাল এইসব তেল এইসব নিয়ে বাজারে বেচতো। এইগুলোকে আমি রুখে দিয়েছিলাম। এরা বাথরুমের টাকা নিয়ে নয় ছয় করেছে, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। বেআইনি নির্মাণ কিছু হচ্ছে, সেইগুলোর প্রতিবাদ আমি করেছি। সারা যাদবপুর জানে তারকেশ্বর চক্রবর্তী কি, সারা যাদবপুর। টোটালি আমি এক কথায় বলতে টোটালি একটা ডিসঅনেস্ট কাউন্সিলর, একেবারে ডিসঅনেস্ট। মানে কোনো রকম অনেস্টির মানে কোনো রকম ইয়েই নেই, কোনো প্রিলিমিনারি কোনো ব্যাপারই নেই, এমন একটা জায়গা চলবে। একে নিয়ে আমি একেবারে তিতে বিরক্ত হয়ে গেছি। দুই নেতা একে অপরকে আক্রমণ করতে গিয়ে তোলাবাজি, টাকা নয়ছয়, বেআইনি নির্মাণ, অসৎ এইসব শব্দগুলো ব্যবহার করছেন। তবে এটা শাসক বিরোধী চাপানোতর নয়। খাস কলকাতার বুকে তৃণমূলের দুই হেভিওয়েট কাউন্সিলর একে অপরের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ করছেন। ওই পাড়ায় ঘুরলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেলে জানতে পারবেন সমস্তই যা বলছেন সমস্তটা ও করে, টোটালটাই ও করে। যারা চাইছে যে ওয়ার্ডটাতে তারা নিজেদের মতো করে তুলে খাবে, তোলাটাই হচ্ছে এখানে সবচেয়ে বড় সমস্যা। মানে আমাকে ওরা পথের কাঁটা ভাবছে। কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিযোগ করছেন, তৃণমূলের পার্টি অফিসে ঢুকে তৃণমূলের কর্মীরা তৃণমূলেরই কাউন্সিলরের কপাল ফাটিয়ে দিয়েছেন। তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, হামলা চালায় বড় চেয়ারম্যান ও ১০৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলেরই কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা। আর এরপরই দুজনের বিরুদ্ধে খুঁজে খুঁজে মারাত্মক সব অভিযোগ করছেন। কিছু অসৎ উদ্দেশ্যে যে সকল মানুষ করে কমে খাওয়ার জন্য রাজনীতিটাকে বেছে নিয়েছে বা দলটাকে বেছে নিয়েছে, আমার প্রতিবাদ ছিল সেই যেটুকুনি জায়গাতেই আমি স্বচ্ছতা আনতে চেয়েছিলাম। এটাই আমার অন্যায় বা ভুল রাজনীতির ক্ষেত্রে, যার জন্যই হয়তো নিজের পার্টি অফিসে আমি নিজে আক্রান্ত হলাম। সেই কোর্ট হাউসগুলোকে অন্যায়ভাবে বেআইনিভাবে কেএমডি এর যে প্রজেক্ট মহানাগরিক সব জানেন, এবং আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস জানেন, দেবব্রত মজুমদার জানেন, সবাই জানেন এই ঘটনা। কে করছেন, মানে এই বেআইনি বাড়ি করাতে কে মদত? ও নিজেই যুক্ত আছে, কাউন্সিলর নিজে যুক্ত, কাউন্সিলর যুক্ত এবং কাউন্সিলরের দুটো তিনটে ছেলে আছে তারা যুক্ত। ওখানে যে ওই গাছের যে দোকানগুলো, নার্সারি দোকান, সেই নার্সারি দোকান থেকে পার্টি অফিস থেকে ইলেকট্রিসিটি দেয়, ওই নার্সারি দোকানে ৫,০০০ টাকা করে পার মান্থ দেয়। কাদের পার্টি অফিস থেকে? তৃণমূলের পার্টি অফিস থেকে। এগুলো কাদা ছড়াছড়ি এগুলো ঠিক নয়। আমি যতদূর জানি এটা কোনো দুষ্কৃতির কাজ, কাউন্সিলরের কাজ না। পার্টি অরূপ বিশ্বাসকে দায়িত্ব দিয়েছে এটা দেখার, যদি দলের মধ্যে হয়ে থাকে তাহলে পার্টির তরফ থেকে কঠোর শাস্তি দেবে। লোকসভা ভোটে এবার কলকাতা পুরসভায় ভালো ফল করেছে বিজেপি। তৃণমূলের সেই অস্বস্তির মধ্যেই এবার প্রকাশ্যে চলে এলো দলের দুই কাউন্সিলরের কোন্দল। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।